সেদিন হঠাৎ করেই আনপ্ল্যানডভাবেই ট্রাভেলের জন্য বেরিয়ে পড়লাম। সরাসরি আনপ্ল্যান্ড বললেও ভুল হবে, কিছুটা প্ল্যান আবার কিছুটা আনপ্ল্যান্ড। মানে শিওর ছিলাম না যাব কি যাব না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। যেহেতু এটা একটা সলো ট্রাভেল ছিল, সো ড্রাইভিং ব্রেকে একটু এক্সপ্লোর করতে বেরিয়ে পড়লাম। বাসা থেকে তেমন একটা কিছু খেয়ে বের হইনি, তাই একটা ফাস্ট ফুডের দোকান থেকে, এটার এক্স্যাক্টলি কী নাম আমার ঠিক আসলে মনে নেই, আর আমি পৌঁছেও গিয়েছি। বাই দ্য ওয়ে, তোমাদেরকে তো বলাই হয়নি আমি কোথায় যাচ্ছি। যদিও তোমরা অনেক ইন্টেলিজেন্ট, না বললেও অনেক কিছু বোঝো। তো ঢাকা পৌঁছে আমি চলে গিয়েছিলাম হানিফ বিরিয়ানিতে, কাজ আমি হানিফ বিরিয়ানিটা অনেক পছন্দ করি। ভেবেছিলাম যে হয়তো অতটা ভিড় থাকবে না, বাট ট্রাস্ট মি, ওদের এখানে সবসময় একই রকম ভিড় থাকে। প্রায় 1.5 ঘন্টা পরে আমরা টেবিল পেয়েছি। মজার বিষয়টা হলো, আমরা যাদের সাথে টেবিল শেয়ার করেছি তাদের সাথে আমাদের একটা ভালো পরিচয় হয়ে গিয়েছিল। সো দীর্ঘ অপেক্ষার পর আমাদের এই যে ফাইনালি বিরিয়ানি চলে এসেছে। উফ, এটা দেখে তো আমার আবারও খিদে পেয়ে গিয়েছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে গিয়েছিলাম রমনা কালী মন্দিরে। খাওয়া দাওয়া শেষে আমার মনটা একটু চা চা করছিল, তাই আমরা সরাসরি চলে গেলাম একটা চায়ের দোকানে। আই ডোন্ট নো পারমিতা এভাবে কেন তাকিয়েছিল, মনে হয় চা কি দিয়ে বানাচ্ছে সেটা দেখছে। রমনা কালী মন্দিরে ঢুকতেই দেখলাম এত সুন্দর একটা ফুলের দোকান, আর এই দিকে এই যে কিউটি পাই, আমার মোটু কিউটি পাই, সে আমার জন্য একটা গাজরা কিনে এনেছে। কারণ হচ্ছে সে জানে আমি ফুল অনেক পছন্দ করি। সে আমাকে বলে আমি নাকি তাকে পেলে বাচ্চাদের মতো ট্রিট করি। যাই হোক, এবার গিয়ে দেখলাম রমনা কালী মন্দিরে একটা সুন্দর করে পুকুর ঘাট বাঁধানো হয়েছে। রমনা থেকে আমরা আবার চলে গেলাম বাংলা একাডেমিতে। সেখানে গিয়ে দেখলাম কোনো একটা প্রোগ্রাম চলতেছে, বই মেলা হবে সম্ভবত। ম্যাক্সিমাম স্টলগুলা ফাঁকা, তার পাশে এরকম একটা গানের অনুষ্ঠান হচ্ছে। আমার তো বেশ ভালোই লাগছিল। এখন তোমাদের মনে প্রশ্ন হতেই পারে, আমি কেন হঠাৎ করে এভাবে ঢাকা চলে আসলাম উইদাউট এনি প্ল্যানিং। তোমরা জানো আমি না ঢাকা আসছি জাস্ট আমি আমার পার্স ব্যাগটা নিয়ে। যাই হোক, কেন আসছি সেটা একটু পরে বলছি। ঢাকা আসলে কারণ ছাড়া আমি যাই না। কোনো মানুষই হয়তো ঢাকা কারণ ছাড়া যেতে পছন্দ করে না, যারা কিনা ঢাকার বাইরের লোক। এর পরের দিন চলে গিয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে। তবে কেন এসেছি এটা আজকের এই ভিডিওতে বলবো না, বলবো নেক্সট ভিডিওতে। তবে তোমরা গেস করতে পারো। এখানের কাজ শেষ করে আমরা সন্ধ্যায় চলে গিয়েছিলাম পুরান ঢাকার সুলতান ডাইনে। তবে আমার কাছে হানিফ বিরিয়ানিটাই বেস্ট লাগে, কারণ তেল মশলা খুবই কম থাকে। তোমাদের কার কোনটা পছন্দ কমেন্টে জানিও। আর এদিকে আমি যে কার বাসায় বেড়াতে যাই একটু দেখো। এই পারমিতা, ওঠেন, বেডটি খাইতে ওঠেন। আপুমনিকে আবার বেডটি দিয়ে ঘুম ভাঙাতে হয়। তারপর আমরা দুজন একটু চা আর পরোটা খেয়ে নিলাম। হাতে খুব একটা সময়ও ছিল না, আমাকে রেডি হতে হবে। আর এদিকে আমি জানতামই না সেদিন ঢাকার ভিতরে এতটা জ্যাম থাকবে। সো বরিশালের উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়লাম। সেই দিন আরেকটু হলে সেদিন ঢাকায় আবার থেকে যেতে হতো, কারণ আমি বাস মিস করতাম, এত জ্যাম ছিল। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।